হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং এ। তোমরা প্রত্যেকেই জানো আজ 11th অফ অগাস্ট অর্থাৎ 11ই অগাস্ট ওবিসি মামলার শুনানি ছিল মহামান্য সুপ্রিম কোর্টে। তোমরা প্রত্যেকেই জানো যে এই যে ওবিসি কেস, এটার জন্য WBJE এর রেজাল্ট থেকে শুরু করে জেকা, জিলেট, জিনপাস, একাধিক পরীক্ষা, WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এবং জেক্সপো বা ভোকলেট যেটা পলিটেকনিকের ব্যাপার, তার যে মেরিট লিস্ট সেটা কিন্তু আটকিয়ে রয়েছে। সাথে সাথে একাধিক রিক্রুটমেন্ট প্রসেস, সেটা হতে পারে টিচার রিক্রুটমেন্ট প্রসেস বা অন্যান্য ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্ট প্রসেস গুলো থাকে, সেই গোটা যে প্রক্রিয়া সেটা কিন্তু ডিলে বা হোল্ড হয়ে রয়েছে। তো আজকে শুনানির পরবর্তীতে কি আপডেট উঠে এসেছে সেটাই তোমাদেরকে শেয়ার করবো আজকের ভিডিওতে। তাই স্বল্প দৈর্ঘ্যের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর তোমার সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে গুরুত্বপূর্ণ এই ভিডিওটাকে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও টাইম টু টাইম পাওয়ার জন্য। এবং কমেন্ট সেকশনের পাশেই দেখো একটা হাইপ বাটন রয়েছে, হাইপ বাটনটাতে একটুখানি ক্লিক করে দাও। তাহলে চলো মূল ভিডিওটা আমরা শুরু করি। দেখো বন্ধুরা, আজকে ছিল 11ই অগাস্ট এবং ওবিসি যে ম্যাটার ছিল সেই ওবিসি ম্যাটারের আজকে কিন্তু শুনানি ছিল। কিন্তু আজ সুপ্রিম কোর্টের অনারেবল যিনি জাস্টিস ছিলেন তিনি আজকে কিন্তু এই মামলাটা শুনলেন না। অর্থাৎ শেষ পর্যন্ত আমরা এটাই বলছি বা বলতে হচ্ছে আমাদেরকে যে আজ 11th অফ অগাস্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে ওবিসি রিলেটেড ম্যাটারের সেই অর্থে কোনো রকম নিষ্পত্তি এলো না, মানে মামলাটাই শোনা হলো না। পরবর্তীতে কবে শোনা হতে পারে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ডেট নেই, তবে কম্পিউটার জেনারেটেড একটা করে ডেট থাকে, তোমরা সেটা প্রত্যেকেই জানো। সেই ডেট অনুযায়ী শুনলে তোমরা অবাক হয়ে যাবে, আগামী 9ই সেপ্টেম্বর অর্থাৎ আফটার টিচার্স ডে সেলিব্রেশন, আগামী 9ই সেপ্টেম্বর কিন্তু সেটা লিস্টিং ডেট রয়েছে। যদিও এটা টেন্টেটিভ ডেট, আই এম শিওর যে এর মধ্যে মানে আজকের পরবর্তীতে রাজ্য সরকার বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনারেবল সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট করবেন, যেহেতু এটা একটা অত্যন্ত ভাইটাল ব্যাপার, যত দ্রুত সম্ভব এর নিষ্পত্তি করানো যায়। তবে আবারও বলছি যে 7% এবং 17% ওবিসি নিয়ে সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারের মধ্যে বা কলকাতা হাইকোর্ট এবং রাজ্য সরকারের মধ্যে যে এই যে মত পার্থক্যের যে ব্যাপারটা চলছে, এটা কিন্তু দীর্ঘায়িত হতে পারে যদি কলকাতা হাইকোর্ট তার নিজের রায়ে বহাল থাকে এবং রাজ্য সরকারও যদি 17%টাকে মেনে না নিয়ে এই 17%কে মানতে চায়, 7%কে না মেনে, তাহলে কিন্তু গোটা সিস্টেম বা গোটা প্রক্রিয়াটাকে যে কতদিন দেরি হবে বা ডিলে হবে সেটা কিন্তু একদম আমরা ধারণা করতে পারছি না। জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ইট, যে যদি কম্পিউটার জেনারেটেড যে ডেটটা রয়েছে বা লিস্টিং ডেট যেটা রয়েছে আগামী 9ই সেপ্টেম্বর, সেই 9ই সেপ্টেম্বর যদি সত্যিকার অর্থে ওবিসি মামলার শুনানি হয়, তাহলে সেই দিনই যে ফাইনাল রায় আসবে এটা কিন্তু শিওর নয়। যদি সেই দিন রায় না আসে তার পরবর্তীতে আবারও একটা ডেট দেওয়া হবে, তাহলে এরকম করে কটা ডেট তারিখের পর তারিখ দিয়ে এই যে তুমি ভাবতেই পারবে না যে হয়তো একটা সেশন পর্যন্ত ডিলে হয়ে যেতে পারে। যেমন ডিএলএড এর ক্ষেত্রে আমি বলি, ডিএলএড এ এখন 25-27 সেশন চলছে। যদি ডিএলএড এইভাবে ডেট এক্সটেন্ড করতে 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 আবার অন্য একটা সেশনকে 26-টা সেশনের মধ্যে পৌঁছে যায় আগামী বছরের জুন জুলাই মাসের দিকে যদি পৌঁছে যায়, তাহলে বুঝতে পারছো একটা সেশন ডিলে হয়ে যাবে। ঠিক তেমনি কলেজের ক্ষেত্রেও যদি এরকম ডিলে করতে করতে আগামী বছর চলে যায়, আগামী বছর তো এইচএস এর যে 4th সেমিস্টার, তার পরবর্তীতে রেজাল্টের পরবর্তীতে ওদেরও ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। তো সেই পর্যন্ত যদি এটাকে টেনে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু 1 ইয়ার ডিলে হয়ে গেল, অর্থাৎ একটা সেশন ডিলে হয়ে গেল। তো জানি না কবে এর পরবর্তীতে মেরিট লিস্ট বলো আর ওবিসি এই কেসটা কবে মিটবে। WBJE, জিনপাস, জেকা, জিলেট থেকে শুরু করে সমস্ত টিচার রিক্রুটমেন্ট থেকে শুরু করে অল ডিপার্টমেন্টস এর রিক্রুটমেন্ট কবে হবে, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। তো যাই হোক, আজকের আপডেট এতটুকুই ছিল। ওবিসি আজকে মামলাটাই টোটালে শোনা হলো না। কম্পিউটার জেনারেটেড কপি বা লিস্টিং ডেট রয়েছে আগামী 9ই সেপ্টেম্বর। জানি না ওদিন এটা শোনা হবে কি হবে না, তবে আশা রাখছি এর পূর্বে এর আগেই 9ই সেপ্টেম্বরের আগেই আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা অনারেবল সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট করবেন যাতে করে এই মামলাটা খুব দ্রুত নিষ্পত্তি করানো যায়। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। আমাদের চ্যানেলটাকে ভিজিট করবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান।